মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেরে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। আফসোস হইল আমরা আমাদের মর্যাদা বুঝি নাই, আমরা আমাদের সম্মান বুঝি নাই, আমরা মর্যাদা বুঝি নাই, আমাদের কত দাম আমরা নিজেরা বুঝি নাই। এই জন্য আমরা নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়ে গেছি। আমাদেরকে দেখার জন্য বাইরের দেশ থেকে মানুষ আসতো। ওমর যখন খলিফা হয়ে গেছে সারা পৃথিবীতে খবর ছড়াই গেছে, দেশ একটা যেখানে বাঘ মহিষ একসাথে পানি খায়, মানুষ দরজা খুলে ঘুমায়, চুরি চামারি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই, মানুষ খিদার জ্বালায় মরে না। দেশের নাম মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? দেশের নাম মদিনা, যেখানে খিদার জ্বালায় কেউ ঘুমাইতে কষ্ট হয় না, কোন সম্পদ কেউ লুণ্ঠন করে না, বাঘ মহিষ একসাথে একসাথে পানি খায়, দরজা খুলে মানুষ ঘুমায়, নারীরাও বাদে চলাফেরা করে, কেউ চোখ তুলে তাকানোর সাহস নাই। দেশের নাম মদিনা। এখন কাফেরের দেশে যখন কথা চলে গেছে, অনেক কাফেরের কিউরিসি যাচ্ছে, আকাঙ্ক্ষা যাচ্ছে, দেশটা যদি এক নজর দেখে আসতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? কাফের খ্রিস্টান ঢুকছে বলবে, খুব খেয়াল মদিনায় ঢুকছে। ভাই এখানে দাঁড়াইয়া হুন্ডার ভিতরে বসে থাকার দরকার নেই, ভিতরে আসেন। এখানে আইসা আবার একটা ইয়া দেয়, কাফেলার দেয়, তাড়াতাড়ি করে নোয়াজ তুলে দেখতেছে আর উনি কি করতে আছে কি না, বসতে বসতেই সময় নষ্ট করে দেখতেছে। পট করে বসে যাও যুবক যারা, তবে বাচ্চারা যেন আওয়াজ না হয়, আওয়াজগুলো বন্ধ করে দাও। হয় মাহফিলে পাঠাই দাও, নইলে সরাই দাও দূর থেকে দূরে। সবাই বলে না আমি, এখানে শুধু রসুলপুরের লোক আসে না, অনেক দূর দূরান্ত থেকে মানুষ মোটর সাইকেলে করে ওয়াজ শুনতে এসেছে। তোমাদের বাড়ি কাছে গেলে তোমরা আওয়াজ করবা, দুষ্টামি করবা না, এত বা দুধ দিয়ে খায় না, দুধ দিয়ে খাওয়া লাগে লাস্টে দিয়ে একটু সামান্য। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আমরা হযরত ওমর দেশের প্রেসিডেন্ট, এই খবর চলে গেছে বিদেশ, দেশ এই দেশের ভিতরে মানুষের কোনো অভাব নাই, কোনো কষ্ট নাই, কোনো হাহুতাশ নাই, কোনো জোর জুলুম নাই, মামলা হামলা নাই, কোনগুলো পরে আছে কেউ মামলা করতে যায় না, জাকাতের টাকা দিয়ে মানুষ ঘুরে দেওয়ার লোক পায় না, সাংঘাতিকের দেশ। এখন যারা খ্রিস্টান তারা তো মনে হয় আচ্ছা দেখে আসি একটু কেমন দেশ আসছে প্রদীপ। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন ইমাম সাহেবের লোকে দেখা হয়েছে, তো জিজ্ঞেস ভাই আপনাদের যে প্রেসিডেন্ট উনি কি প্রেসিডেন্ট, তা আমাদের দেশে এসব নেই, তাই নাকি প্রধানমন্ত্রী এইসব হবে, রাজা, কারণ রাজা তো ওদের আগেই দিলেন, তাইলে বোধহয় বাদশাহ হয় না এইসব, তাহলে আপনাদের দেশটা চালায় কি? ওটা বললেই তো হয়। আমাদের যিনি দেশ চালায় তিনি রাজাও না, প্রধানমন্ত্রীও না, বাদশাহও না, প্রেসিডেন্টও না, উনি কি? উনি হলে আমাদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন? নাম্বার সামনে ডাক দিয়ে বলতে পারবেন খাদেম সাহেব, একটু কথা শুনতে চাইছেন? নাম্বার সাহেব কই বলতে বেড়া লাল দালানের ভাত তো খাও নাই, অনেক বছর হয়েছে না, তুমি আমারে খাদেম ডাক দাও বেড়া, কত টাকা খরচ করে আমি নাম ধরেছি, তুমি আমারে পাও খাতে মস্কারা করার জায়গা পাও না। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ওনার পরিচয় কি? কথা কয়টা দেখি, আমি কিন্তু বদলাইয়া কইটা বুঝতে যাবো, আমার এই অভ্যাস আছে, কথা কইতে বইতেন পারবেন না, বলে আমরা যাবো লাগবো, কথা কইয়া কি কি কইছে ওনারা, কইছে বন কি? আমাদের দেশের লোকের বুদ্ধি শুদ্ধি করবে দেখে, মুসলমানদের এক সময় কিন্তু সাংঘাতিক বুদ্ধি ছিল, ইশারার আগে কথা বলে। এই দেশে একজন, এই পৃথিবীতে একজন শাসক ছিল, খুব জানে, খুব জানে, হাজ্জাজ ইবনে ইউসুফ। কত মানুষের দেশে মারছে এটার হিসাব না, মুসলমান অথচ জানে। তো হে এক ভিক্ষুক হের দেশের ভিতরে ভিক্ষা করতে আসতে আসে,
হাঁটতে হাঁটতে গিয়ে পড়ছে হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে। গিয়ে বলছে, ভাই কিছু ভিক্ষা দিয়ে। কারে? বাদশাহ রাজারে কয়েকটু ভিক্ষা দিয়ে। ফের বুঝে দিয়ে গেছে হাজ্জাজ ইবনে ইউসুফ। তা হাজ্জাজ ইবনে ইউসুফ তো শুনছে হ্যাঁ খালি বদনাম, হ্যাঁ মানুষ ভালো না, খারাপ মানুষ, এত কাম করলাম, পদ্মা সেতু দিলাম, এরপরে দিলে আমি পারলাম না। হাজ্জাজ ইবনে ইউসুফ পায় আমি এত খারাপ মানুষ। আচ্ছা, সে যখন ভিক্ষা নিতে আসছে দেখি তৃণমূল পর্যায়ের মানুষগুলোর কি মত। তখন হাজ্জাজ ইবনে ইউসুফ ভিক্ষুকে জিজ্ঞাসা আছে, আচ্ছা এই দেশের যে প্রেসিডেন্ট হাজ্জাজ ইবনে ইউসুফ, তার নাম শুনছো? সাংঘাতিক খারাপ, ডেঞ্জারাস মানুষ, আল্লাহ যেন আমাদের না দেয়। এখন যখন এই কথা কইছে তখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলতেছে, আচ্ছা যদি হাজ্জাজ ইবনে ইউসুফ তোমার সামনে থেকে দিদা তখন তুমি কি কইবা? ভিক্ষুক তো মুসলমান অনেক যাকে আল্লাহ দিনের কল্যাণ দিত, আল্লাহ দিনের বুঝ দেয়, তার ভিতরে তো বুঝ দিয়া লাগছে। তো এখন তারা যখন জিজ্ঞেস যদি হাজ্জাজ ইবনে ইউসুফ তোমার এই কথা জিজ্ঞা তখন তুমি কি কইবা? তখন ভিক্ষুক বুঝা পারেছে কত লোকটা গেছে, এই লোকে তো সেই লোক, যেই কথা বলছি কল্যাণ তো থাকবে। এখন ভিক্ষুক মুচকি হাসি দেন, যদি হাজ্জাজ ইবনে ইউসুফ সামনে থেকে আমার জিজ্ঞাসা তখন আমি বলবো যে সপ্তাহে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আর চলল প্রথম দিন। এই কথা কইলে মুসলমান দেখছেন কত বুদ্ধি, সুবহানাল্লাহ বলবেন না? আমি তো সেই মুসলমান না, আমরা নিজেদেরকে নিজেরা একেবারে নিস্তব্ধ বানাইতেন। আমাদের বুদ্ধিগুলোকে দমাই দেওয়া হয়েছে, বুদ্ধিভিত্তিক মজার কথাগুলো আমাদের মাছ থেকে হারিয়ে গেছে। কত মজার মজার কষ্ট হইতেছে আপনাদের না? কত মজার মজার কথা যে আছে আপনার তো সব শুনেন। নবীজি এক লোক নিয়ে আসছে পাকা খেজুর, নবীজির সামনে এনে কই রাসূলুল্লাহ কোনো সময় কিছু দিতে পারি না, আমার গাছের প্রথম খেজুর, মাশাআল্লাহ খেজুরও বড় হয়েছে, খুব রসালো, আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি হাদিয়া পাইলে আমরা তারার মতো বিরাল বাইক হয়ে যেত, সামনে যারা থাকতো সবাই নিয়ে বসে গেছে মসজিদে নববী, সবাই বলছে লোক হাদিয়া আনছে, সবাই মিলে পেট করে খাও। এখন মাঝে রাইকা খাইতেছে, সবাই খাইয়া খাইয়া বিসিটারের সামনে রাখতে আছে। তো নবীজি করছে কি খেজুর খাইয়া বিসিটা পালায়, নবীর সাথে বসে আলী। আলী নবীর কি হয়? চাচাতো ভাই, আবার জিয়ার জামাই। তো নবীজি করে কি সবাই তো খাইয়া খাইয়া নিজের সামনে রাখে বিসিটা, নবীজি করছে কি খাইয়া খাইয়া বিসিটা রাখে নিয়ে আলীর সামনে। আলী তার বুঝে নাই কি লেগে রাখে। খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে নবীজি মুসকে হাসি দিয়ে কয়, দেখো আমার এমন এক জামাই পাইলা, খাইতে নিলে কি পরিমাণে খায়, সবার সামনে কয়টা দিছি আর ওর সামনে কয়টা দিছি। আলী তো বুঝছে নবী মজা করতে আছে জামাই লইয়া, আলীও তো মজার কম না। আদা মাদিনা তুলেন ও আলিউর বাবু, যদি কয় আমিরা নামের শহর, আর এই শহরে ঢোকার দরজা হলো আলী। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবী যখন সবার সামনে আলীরে মস্কারা করতে আছে, হ্যাঁ আমার জামাই এমন খাওয়াই খায়, সবার সামনে উঠেও 10টা, আমার জামাইয়ের সামনে বেশি হইল 20টা, হ্যাঁ ডাবল খাইছে। তা আলী মুসকি হাসি দিয়া কয়, আমি জামাই যেমন তেমন শ্বশুর একজন খাইছি, বেশি সুরটা খাইয়া পাবো, ওনার সামনে একটা বেশিও নাই, গেল অবশ্যই খাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার ইসলাম, কি মজার কি সম্পর্ক জামাই শ্বশুরের ভিতরে। আর আপনার সম্পর্ক ফিটে ফিটে, শ্বশুরের সম্পদ দেয় না কি লেগে ভাইয়াকে ফিটতে আপাটা হাসছে। কি আর ইচ্ছে করে রাখছে, বাইরের ঠেলায় ভাই কইছে, পাও ধরছে, এরপরে যখন মানে না পায় আব্বা, এরপরে তো ফিটা চলতে আছে, খাইতে কত খারাপ হচ্ছে চিন্তা করে মুসলমান। লজ্জা লাগে না? শ্বশুর বাড়ির সম্পদের দিকে তাকাই থাকো, এর চাইতে লজ্জা কি আর আছে? এর চাইতে ভালো আপনি হেমায়তপুরে একটা ভাঙ্গা বাসন নিয়ে বসে দেন, অনেক ভালো। আল্লাহ হাত দিছে, পা দিছে, নাক দিছে, চোখ দিছে, মুখ দিছে, মাটি কাটলেও তো 500 টাকা পাওয়া যায়,
যুবক মানুষ বউ কন্যা শ্বশুর বাড়ি থেকে টাকা নিতে চাও, লজ্জা নাই? আমিন কর, হেফাজত কর। এখন বিদেশি মেহমান আসছে, কথা কি মনে আছে? ভুলে গেছি আমরা কথা? আসছে কই? মদিনায়। থ্যাংক ইউ। মদিনায় এসে ঢুইকা এখনকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশা কই? এখন মদিনার যে হুজুরকে শিখাইছে, এই হুজুর তো ভাই মাপ চাই, এইসব আমরা দিকে না। কোথায় যে কি কৌলি খাত, সুবহানাল্লাহ বলবেন না? কাঁচা বললাম খাতেন। উনি থাকে কই? ওনার যে রাজপ্রাসাদ, গণভবন, বঙ্গভবন, সিকিউরিটি গার্ড, স্পেশাল ফোর্স, বাসি হুইসেল, পেপু পেপু, এসব কই? মানে কি? মানে কি? ওনার গার্ড আছে না, ওনার বাড়ি আছে না, বিশাল উঁচা, শুধু শুদ্ধা শুদ্ধা বলে জায়গা, এরকম বিশাল উঁচা বাড়ি আছে না, বাউন্ডারি দেওয়া। ভাই কি কইতেছেন, একটু খুললা করছো? মানে উনি ঘুমায় কই? এখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে, ওই যে ঘর, এটাই উমরের ঘর। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার সাউদি দেওয়া। সুবহানাল্লাহ বলবেন? বিদেশি মেহমান ডাক দেওয়া, স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, বডিগার্ড যারা, তারা কই? কিসের বডিগার্ড? ওনার নিরাপত্তা বিধান করার জন্য যারা পাহারা দেয়। কি বলতেছ ভাই? যা মুখে দিয়ে আসে তাই বলো। আমাদের ওমরকে পাহারা দেবে এমন কলিজা কার আছে? বরঞ্চ রাত যখন গভীর হয়ে যায়, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল করে, গাওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়, শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী, প্রিয়তম স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, আমাদের ওমর চামড়ার চাবুক নিয়ে বের হয়ে যায়, ঘুরতে ঘুরতে চলে যায় একেবারে অজপাড়াগে, বিপরীত পল্লীতে। উনি ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। আর উমর পাহারা দেবে, উমর আমাদের সবাইকে চাইয়া রাখে, তারা মুখে দিয়া যাইয়ে তাকো। মানুষ ছিল না, আর সম্পর্কে কি বলতেছো? কাছে উনি গেছে, সুবহানাল্লাহ বলবেন না? ওনার দেখার খুব শখ, উনি গেছে কই? তো মদিনার মুসলমান দেখাই দিছে, ওই যে ওই পাহাড়ের দিকে দেখছি, একটু আগে হাঁটতে হাঁটতে গেছে, তুমি গেলে দেখতে পাও। কারণ বিদেশি মেহমান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনারে গিয়ে দেখে মরুভূমির বালুর উপরে দুপুরবেলা প্রচন্ড রোদ, রোদের ভিতরে একটা খেজুর গাছের নিচে কিছুটা ছায়া কিছুটা রোদ, বালির উপরে একটা মানুষ হাত কাঁধের নিচে হাত দিয়ে নাম দেখতে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলবেন? আর একটা বাঘ, কি কথা বলে, কি একটা বাঘ ওই মানুষটার মাথার কাছে বসে বসে লেজ দিয়া বসার মাসি কাটিতেছে। আর আসতে কোন সুবহানাল্লাহ, যেমনি সুবহানাল্লাহ করতে মনে হয় যেন গতকালকে রসুলপুর গ্রামে তো এই ঘটনা ঘটছে, বাঘ পাহারা দিতে আছে আপনাদের গ্রামে, এরকম হয়েছে নাকি? তো বাঘ মানুষের মাথার কাছে বসে দিচ্ছে, সুবহানাল্লাহকে রাজ্যে উঠে দেবেন না, এরকম সুবহানাল্লাহ। লোকটা ঘুমায় আর বাঘ মাথার কাছে বসে বসে এরকম লেজ দিয়া মশা বাঁচি। তারা তুই দিছি মেহমান কোন দেশে? হ্যাঁ কয় খা দেন, আরেকবার সোনের ঘর দেখাই দিছে, আরেকবারে ঘুমাই দিছে, বাঘ মশা বাঁচি লাগে, বুঝলাম না। লোকটা এক কদম আগায়, দুই কদম পিছা, সে মনে করছে ওনার কোথায় নিজের পালা ভাত, আমার পাইলে তো ধরলেন একটা দিদি, শুধু আমার দৌড় দেওয়ার জন্য রাস্তা ক্লিয়ার রাখে, এই চিন্তা করে এক কদম আগায় এক কদম পিছা। এমন সময় বাঘটা লেজ ঘুষাইয়া আস্তে করে চলে গেছে, মানুষটা ঘুমন্ত মানুষটার কাছে গিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমন্ত মানুষটার সামনে দাঁড়িয়ে গেলেন, ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল। তিনি তাকাইয়া কয়, নিশ্চয়ই তুমি বিদেশি মানুষ, এই দেশের মানুষ আমি চিনি, তোমারে চিনি নাই, তোমারে দেখি নাই, নিশ্চয়ই তুমি বিদেশি, কার কাছে এসেছো? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের যিনি খাদেম, ওই মানুষ উমর, ওনার একটু দেখতে মন চায়, আসছিলাম। আপনি কি বলতে পারবেন নাকি উমর কই? ওই ঘুম থেকে ওঠা, বালু থেকে শোয়া থেকে ওঠা মানুষটা মুচকে হেসে কয়, তুমি যে উমরকে তালাশ করো, আমি সেই উমর।
বিদেশি মানুষটা কয় হইলেও হইতে পারে, নাইলে বাঘ কেন মাথার কাছে বসে থাকবে? রাজব কারবার, বাঘ মাথার কাছে বসে আছে, এটা কেমনে হয়? এবার লোকটা জিজ্ঞেস করে, আপনি উমর? হ্যাঁ আমি উমর। তো ভাই পরে অন্য কথা জানবো, আগে বলেন বাঘ কেন আপনার মাথার কাছে বসে আছে? ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, খোদার কসম আমি বাঘটারে কিচ্ছু বলি নাই। আমি শুয়েছিলাম, মশার মাছি উঠতেছিল, বাঘটা নিচ থেকে এসে বসে ওই মরুভূমির মাঝে লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে, আমি নিজে বলিও নাই। ওইটা কেমনে সম্ভব? এবার ওমর মুচকি হেসে কয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি যখন আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে, ঠিক কিনা? রসুলপুরের মুসলমান, সিংহের মুসলমান, মানিকগঞ্জের মুসলমান, তুমি আল্লাহর হও, সমস্ত মাখলুকাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে, মানুষগুলো যদি আল্লাহ বলা হয়ে যেত, এক একটা আনার এত বড় হতো। যদি রসুলপুর গ্রামের মসজিদের সামনে একটা আনার ফেলা হতো, গ্রামের সবাই মিলে আনারটা খাওয়ার পরে অর্ধেকটা শেষ হইতো, বাকি অর্ধেকটা রয়ে যেত। আল্লাহ নিয়ামত দিয়া জমিনকে ভরপুর করে দিতেন। তার প্রমাণ যদি আজকে দেখতে চাও, তাহলে আফগানিস্তানে গিয়ে দেখো, সেখানকার মাটির নিচ থেকে আল্লাহ নিয়ামত যেন উঠাই দিয়ে দিয়েছে, ঠিক কিনা? আজও বাংলাদেশের মুসলমান, তুমি আল্লাহ হও, শয়তানের পথ ছেড়ে দাও। খোদার কসম 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, নিয়ামতে নিয়ামতে আমার বাংলাদেশ ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা বলো? আমরা দিতে পারি না, আল্লাহ জন্য দেয় না। আল্লাহ সম্পদ দিয়ে কি করবো? আল্লাহর তো সম্পদের কোনো দরকার নাই, সম্পদ আমাদের জন্য। আমরা যে দিতে পারি না, আমাদের যে খাসিয়ত খারাপ, যেখানে 1 টাকা ওইখানে খরচ করে 10 টাকা, ঠিক কিনা? দেশ আগাবে কেমনে? দেশ কেমনে আগাবে? রাস্তা করে গেছে পিস, আরেকবার স্যান্ডেল পাও দিয়ে যাওয়ার সময় পিস দুটো সব স্যান্ডেলের তলে করে বাইক দিয়ে তুলে গেছে। এই দেশ আগাবে কি দিয়ে? সব চুর বাস্পা। আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন। নবীজি মাত্র 23 বছরে 40 বছরে নবুয়ত পেয়েছেন, 63 বছর ইন্তেকাল হয়েছে। 23 বছরে নবীজি সোনার মদিনা, সোনার মক্কা তৈরি করে দিলেন। আর 54 বছর স্বাধীন হলো দেশ। আজকে 54 বছর পরেও আমরা দেখলাম যারা ক্ষমতায় গিয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছটা বট গাছ হয়েছে, দেখা গেছে যে ক্ষমতা দিয়ে টাকার মালিক হয়ে গেছে। আবার খেটে খাওয়া রিক্সা শ্রমিক জনতা, তাদের ভাগ্যের বদল হয় না। আমরা বলেছি কাগজপত্রে সোনার বাংলা বানাতে চায়, কেউ চায় সোনার বাংলা, কেউ চায় রূপসী বাংলা, কেউ চায় দুধে ভাতে বাংলা, কেউ চায় মাছে ভাতে বাংলা। আমরা বলি সবার ভাগ্যের বদল হয়েছে, আমাদের ভাগ্যের বদল হয় নাই। কারণ হয়েছে যারাই ক্ষমতায় গিয়েছে টুকটু গোটাও সব জায়গায় পাওয়া গেছে চিটার, বাটপার আর শয়তানের খেটকুয়াটা, ঠিক কিনা? ভাগ্যের বদল হয় নাই মানুষের। কারণ যারা ক্ষমতায় গিয়েছে তারা ভাগ্যের বদল করে নাই, তারা নিজের ভাগ্যের বদল করেছে, ঠিক কিনা বলো? তারা মালয়েশিয়া নিয়ে সেকেন্ড রুম বানায়, কানাডায় নিয়ে সেকেন্ড রুম বানায়। আগে বউ বাচ্চা ভাড়ায় দিয়ে রাখছে, আগে ঐতিহাসিক তোমরা যাও কি কারবার কি? একটা ভাত খেতে ভাত ফাঁস না, পাঞ্জাবি বুতাম থাকে না, শার্টের বুতাম থাকে না, এক পাঞ্জাবি গায়ে দিয়া ঘুরে ঘুরে হাইটা অ্যাকশন করো। আর ক্ষমতা পাওয়ার পরে সাথে সাথে আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যায়। এগুলো তোমার রক্তের কামাই না, এগুলো মানুষের রক্ত চুষা টাকা, ঠিক কিনা? রক্ত চুষা। এই জন্য বরকত হয়, এই জন্য
সন্তান মানুষ হয় না। এই জন্য ছেলে মেয়ে মানুষ বানানো যায় না। জামাই একদিকে, বউ আরেকদিকে, কলা একদিকে, মাইয়ার একদিকে, শান্তি নাই। কইজা কুইজা দেখাইতেন ভালো দেখলো যে কইজার ভিতরে শান্তি নেই, অশান্তি খাও দাও আগুন, ঠিক কিনা বলে? আমরা সেই সোনার বাংলা চাই, যেই সোনার মদিনা হযরত ওমর তৈরি করে দিয়েছিলেন ১,৫০০ বছর আগে, ঠিক কিনা বলে? এই মানুষ লাগে, এই মানুষ আসমান থেকে নাজিল হবেন, আপনি হবেন, এ মানুষ আমি হব, এ মানুষ উনি হবেন। আমরা আমাদের সব কিছু আমানত হিসেবে রাখবো, তাহলেই তো আমাদের জন্য যথেষ্ট। আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার টাকা পয়সা আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করলে কিয়ামতের ময়দানে আপনি মুনাফিক হিসেবে সাব্যস্ত হবেন, ঠিক কিনা বলেন? কে বুঝাবে, কারে বোঝাবে, কে কারে বুঝাবে? এই জন্য আজকে আমাদের ভাগ্যের বদল হয় না। ৫৪ বছর একটা দেশ আগামীর পরে লাগে। আমি কিছুদিন আগে দক্ষিণ কোরিয়াতে সফর করেছি। আমি দেখেছি মানুষগুলো কত কর্মঠ, মানুষগুলো কত সৎ, অথচ তারা ইসলাম বুঝে না, আল্লাহ ছিল না, নবী ছিল না। আমি মালয়েশিয়ার সফরে গিয়েছি, আমাদের পরে স্বাধীন হয়েছে, অথচ তারা কত উন্নত হয়ে গেছে। আল্লাহর খাস মেহরবানি, আমরাও পারবো, আমরাও পারবো। আপনি আপনার জায়গায় সৎ থাকেন, আমি আমার জায়গায় সৎ থাকি, রিক্সাওয়ালার জায়গায় সৎ থাকো, ধনী বুজুর, কুলি বুজুর, যার যার জায়গায় সৎ থাকো, এখন সবাই মিলে আমরা সোনার বাংলা বানাই ফেলতে পারবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের, ছেড়ে দেওয়া দরকার। একটু কবির মনোযোগ দিয়ে একটু কথা শুনে তারপরে আমি ছেড়ে দেবো, আখির মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। আর উঠেন না কেউ, এখন আর উঠার দরকার নেই। তোমরা আমার লাগাই দিয়ে কই ভাই জায়গা লাগা দিচ্ছে, বুঝলাম? হ্যাঁ, বসো সবাই তো না। আমি যে কথা বলতেছিলাম ভাইয়ারা, তাহলে আমরা সেই মানুষ বানা। যে তোমার আবার যখন বললেন যে আমি আল্লাহ হয়ে গেছি, এই জন্য আল্লাহ সব কিছু আবার বানাই, এই জন্য বাপ মাথার কাছে বৈশা বৈশা লেজ দিয়া বসার বাসি তাড়াইতেছে। এক আজব পৃথিবী, এক আজব রাষ্ট্র ব্যবস্থা, এটা আল্লাহ দান করেছেন। নিজেদের ওই জবাবদিহি তাই না কারণ আমরাও যদি এইরকম হতে পারি, সেই রকম হতে পারি, তাইলে আমাদেরও সেই রকম অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই। বন্ধুগণ, যুবকেরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজিয়েছে, আর আল্লাহ